রমজানের মাস, রোজা, সেহরি, ইফতার এই সবের সামান্যতম কোনো কদর ছিল না। কি বলেন, ছিল? হ্যাঁ, প্রত্যেকে যার যার ডাইনে বামে তাকে প্রত্যেকের পাশের লোকটারে চিনেন। যদি কেউ কথা না বলে চুপ করে বয়ে থাকে, মনে করবেন যে হ্যাঁ কাওয়া কাদেরের দলের লোক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজানটা আমাদেরকে মুক্তভাবে কাটাইবার তৌফিক দিয়েছেন। 4টা ঈদ গেছে জেলখানায়, 2টা রমজান গেছে, 1.5 মাস রিমান্ডে ছিলাম। 1.5 মাস কি অত্যাচার ও বিচার করেছেন, কি ভাষায় গালিগালাজ করেছেন, এগুলি এখন রোজা রাইখা বলা যাবে না। আপনারা যারা এখানে এসেছেন রমজান শরীফের মাসে, দুনিয়ার সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে আপনারা অত্যন্ত ভাগ্যবান। আপনাদের চতুর্দিকে নূরের তৈরি ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছেন। আপনারা হযরত মাওলানা ইলিয়াসুর রহমান জাহাদি সাহেবের ওয়াজ শুনবেন, আপনাদের সম্পর্কে আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে আলোচনা করবেন। যতক্ষণ এখানে থাকবেন, নাজালাত আলাইহিমুস সাকিনা, আই নাজালাত আলাইহিমুর রাহমা, আল্লাহ পাকের পক্ষ থেকে শান্তি, নিরাপত্তার রহমত আপনাদের উপরে বর্ষণ হতেই থাকবে। আমি ওয়াজ করব না, ওয়াজের জাহাজ এখানে বিরে আছে, এটা একটু পরে খালাস হবে। আমি কয়েকটা কথা আপনাদের সামনে বলব। মাসটার কি নাম? রমজান মাস। এই মাসে যে আমরা বাইসা আছি, এই মাসে যে আমরা হায়াত পাইছি, এটা যে কত বড় সৌভাগ্যের কথা, এইটা আপনাদেরকে বুঝাইবার মতো এই এলেম, এই যোগ্যতা আমার নাই। মুফতি জাকির সাহেব যদি পারেন তাহলে আপনার ওনাকে পরে বুঝে নিয়েন। এটা যে কত বড় একটা সৌভাগ্যের বিষয় যে রমজান মাসটা যে পাইছি আমরা। আপনাদের এই এলাকায় হয়তো এরকম লোক পাবেন না, খুঁজা থাকবে না, কারণ আপনাদের এখানকার মানুষ হায়াত একটু বেশি পায়, লম্বা টাইম বাঁচে। ঢাকার অন্যান্য এলাকায় আছে, গত রমজানে ছিল, এবার নাই, এমন লোক আপনাদের এলাকায় নাই, অন্যদিকে আছে না? কথা বলেন না কেন? আপনাদের এলাকায় হয়তো মানুষ বেশি দিন বাঁচে, সেই হিসেবে না থাকতে পারে, কিন্তু অন্যান্য এলাকায় আছে না, গত রমজানে ছিল, এবার নাই, এরকম লোক আছে না? যে এখন আপনারা বলেন তো দেখি, যারা মারা গেছে তারা বোধ হয় খুব বেশি বয়স্ক সবাই, না আপনাদের সমবয়সী লোক মারা গেছে? আপনাদের চাইতে কম বয়সী লোক মারা গেছে? তাইলে গত রমজানে ছিল, এবার নাই, আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দিছে। খুশি না বেজার? হ্যাঁ, এইটা কত বড় ভাগ্যের কথা। আর এটা যে কত বড় এই আল্লাহ পাক যে আমাদেরকে এই সৌভাগ্যবান করেছেন রমজান মাসে হায়াতটা দিয়া, এটা আমি আপনাদেরকে কি দিয়া বুঝাবো? এই ওয়ানলি ফর একজন ব্যক্তি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে পিছে সব মাফ। নবীর আগে পিছে সব মাফ। নবী গুনাহ করতে, নবীর দ্বারা গুনাহ হয় না। কোনো গুনাহগারকে আল্লাহ পাক নবী বানায় না। কথা কি বুঝাইতে পারতেছি? গুনাহগার কোনো সময় নবী হইতে পারে না। 1 নম্বর, গুনাহগার নবী হয় না। 2 নম্বর, পুরুষ ছাড়া কোনো মহিলা কোনোদিন নবী হয় না, মনে রাখেন ভালো করে। 3 নম্বর, নির্বাচন কইরা নবী হয় না। নবী কে বানায়? ইলেকশন কইরা, সিলেকশনে, অর্থ সম্পদ বেশি হইলে, বেশি লোকের সমর্থনে, অন্তর্বর্তীকালীন, যে নবী বানাই কারা?
আল্লাহ প্রদত্ত নবী হয়, নবী বেগুনাহ মাসুম হয়, নবী মানুষের মধ্যে হয়, নবী পুরুষ হয়। নবী কেডা বানায়? ইলেকশনে নবী গুনাহগার হয় না বেগুনাহ মাসুম? বেগুনাহ মাসুম। নবী মানুষের মধ্যে হয় না জিনের মধ্যে? ফেরেশতার মধ্যে নবী, জিনের মধ্যে নবী, হুর গিলমানের মধ্যে নবী। আর নবী সব সময় পুরুষ হয়, কোনো মহিলাও হয় না, জিনও হয় না, ফেরেশতা হয় না। ঠিক কিনা বলেন? নবী আমরা যারা এখানে আছি, তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ দুনিয়ার মাটির দ্বারা। আমরা দুনিয়ার মাটির তৈরি। কোন মাটির তৈরি? নবীদেরকে আল্লাহ পাক বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির তৈরি নবী? জান্নাতের মাটি। বুঝেন ভালো করে। সাধারণ সমস্ত মানুষ আদম থেকে মৃত্যু কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সমস্ত মানুষকে আল্লাহ পাক বানাইছেন দুনিয়ার মাটির দ্বারা। 1,24,000 নবীকে আল্লাহ বানাইছেন জান্নাতের মাটির দ্বারা। কোন মাটির দ্বারা? জান্নাতের মাটি দ্বারা। খুব ভালো করে বুঝেন। সাধারণ দুনিয়ার মাটি আর জান্নাতের মাটির মধ্যে যেই পরিমাণ ব্যবধান, যেই পরিমাণ পার্থক্য, যেই পরিমাণ ব্যবধান, ঠিক সাধারণ মানুষ আর নবীর মধ্যে সেই পরিমাণ ব্যবধান। বুঝাইতে পারতেছি তো কথা? 2 নম্বর আসেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী পৃথিবীতে আগমন করেছেন সমস্ত নবীকে আল্লাহ পাক বানাইছেন সাধারণ জান্নাতের মাটির দ্বারা। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেছেন জান্নাতুল ফেরদাউসের মাটির দ্বারা। সাধারণ জান্নাত আর জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেই পরিমাণ পার্থক্য, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী আর আমার নবীর মধ্যে সেই পরিমাণ পার্থক্য। সমস্ত নবী বেগুনাহ মাসুম। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম কিনা? যে অন্যান্য নবীর মাসুম আর আমাদের নবী মাসুম, বেশ কমরা আরেকটু বুঝেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে 350 বছর পর্যন্ত চোখের পানি ফেলায় কাঁদছে। কারে রাজি করত? আস্তে। কারে রাজি করত? আদম আলাইহিস সালাম হলেন আদি পিতা। আদম আলাইহিস সালাম সৃষ্টির প্রথম আল্লাহ পাক মানুষ আদমের দ্বারা সূচনা করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক কুদরতি হাতের দ্বারা বানাইছে। আদমকে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সেজদা করাইছে। আদমকে আল্লাহ পাক জান্নাতে রাখছে। সেই আদম আলাইহিস সালাম রাজি করতে চাই কারে? সবাই কয় না। আদম আলাইহিস সালাম কারে রাজি করতে চায়? আল্লাহকে রাজি করতে চায়। ইব্রাহিম আলাইহিস সালামের নাম শুনছেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? বাংলাদেশি মুসলমানের জাতির পিতা। কোন দেশে? যে সারা বিশ্বের মুসলমানদের জাতির পিতা আগামী 2041 পর্যন্ত। ওই দিন যে কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীতে যত মুসলমান আসবে সমস্ত মুসলমানের মুসলিমদের জাতির পিতা কে? সবাই কয় না। কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এই বিলটাই বোধহয় জিয়াউর রহমানে সংসদে পাস করে গেছিল। এটা এরশাদ চাচা করছে? খালেদা জিয়া? এই বিলটা কোথায় পাস হয়েছে? বিলটা পাস করছে কেডা? এই যে আল্লাহ পক্ষ থেকে যে বিল পাস করছে, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। আজ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতার বিরুদ্ধে কোনো হরতাল, কোনো মিছিল, মানববন্ধন, বিবৃতি দিচ্ছে কেউ? গোড়ার ডিম কেউ কইছে? বলছে আজ পর্যন্ত কেউ? কিয়ামত পর্যন্ত কেউ বলবে? যে তখন নিজে মানুষে যদি জাতির পিতা বানায়, জোর করে যদি কাউকে জাতির পিতা বানায়, কেউ যদি জাতির পিতা তসবিহ নিয়ে জপ্ত থাকে, আর যদি খালি ওই যে দেখলাম যে এই শপথ বাক্য পাঠ করতে গেছে মাথার মধ্যে পট্টি আর হাতের মধ্যে তসবিহ, তো তখন দেখে আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা হাসিনা যে শপথ বাক্য পাঠ করতে গেল হাতে তসবিহ নিয়া,
এই তসবি দিয়া ফরে কি, কারণ এ কোন ফিরের মুরিদ আমি জানি না, তো সুতরাং কি ফরে এই বেশ যারা জিজ্ঞাসা করছি তিনিও বলতে পারলো না। পরে আমি যাই না দেখলাম যে এটার মধ্যে খালি ফরার একটাই তসবি, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য, জাতির জন্য। 15 বছর পর্যন্ত খালি জাতির জনক কথা কয় না, মানে বাথরুমের নাম শুদ্ধা জাতির জনক রাখছে। কথা বলেন ঠিক হবে ঠিক? এই যে জাতির জনক করছে এখন কো একটা মূর্তির বিরুদ্ধে আমরা কথা বলছিলাম। কয়টা মূর্তি? বাংলাদেশের ইউনিভার্সিটির ভিতরে মূর্তি আছে না? বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূর্তি আছে না? মূর্তি বিভিন্ন জায়গায় লাগাইছে, ভাস্কর্যের নামে লাগাইছে, সংস্কৃতির নামে লাগাইছে, ভাষা দিবসের নামে লাগাইছে, স্বাধীনতা স্তম্ভের নামে লাগাইছে, অনেক ধরনের মূর্তি বাংলাদেশে আছে। কিন্তু একটা মূর্তি যখন পদ্মা ব্রিজে যাইতে যাত্রাবাড়ির মোড়ে যখন একবারে খুব ডাইকা ডুইকা সুন্দর করে সেখানে লাগাইতে শুরু করছে, তখন আমরা এটার বিরুদ্ধে বিরোধিতা করছি। বিরোধিতাটাও আমাদের ভাষাটা ছিল বড় সুন্দর। বুঝলেন? কিন্তু বুঝলেন, আমরা খারাপ মনে করেন না খামাখা। আমাদের ভাষাটা কি ছিল? মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা দেশের স্বাধীনতার যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সুতরাং আপনার বাবা আমাদের কাছে একজন শ্রদ্ধার পাত্র, আমরাও তাকে সম্মান করি, ইজ্জত করি। সুতরাং আমাদের দেশের একজন শ্রদ্ধার পাত্র, একজন সম্মানিত ব্যক্তি, যার নেতৃত্বে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, তার মূর্তিটা যদি আপনি সেখানে লাগান, এটার মাথায় বৈশা কাকে পায়খানা করবে? নাক মুখ বায়া পায়খানা ঝরবে। এটা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের কাছে দেখতে খারাপ লাগবে। সুতরাং আপনার বাবার ইজ্জত আমরা মারতে চাই না, তাকে যথাযথ সম্মান দিতে চাই। এই জন্যে ইজ্জত মারার কামটা আপনি করবেন না। এই কথাটা কি খারাপ বলছিলাম না? ভালো। এই ভালো কথাটা প্রধানমন্ত্রীর বরদাস্ত হয় নাই। তিনি আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে জেলখানার ভিতরে রাখলেন। আমরা মামলায় কাউরে শুনতে দিলেন না। কোনো উকিল আমাদের মামলা করবে না। আমি জেল থেকে 1 বছর পরে আমার ছেলের সঙ্গে হঠাৎ একবার যোগাযোগ হয়েছে। আমার ছেলে আমার কানতে কানতে বলল যে, আব্বা, উকিলদের পেছনে দৌড়াইতেছে, কোনো উকিল আপনার মামলা করতে রাজি না। ওই হাইকোর্টে যা গেলাম, হাইকোর্টের কোনো বিচারপতি আপনার মামলা শুনতে রাজি না। আমাদেরকে ওই কোন কথাটার কারণে ঘুমাই গেছেন কেন কি বুঝলাম না। আরে বাবা, ইলিয়াসুর রহমান যে আদি সাহেব এখানে বসে রয়েছে, উনি তো আসতেছে ওয়াজ করবে, তো আপনারা খালি উনার কথা মনে করে বই থাকলে হইব? আমারটা কিছু শোনেন। একটা মূর্তির সম্পর্কে কথা বলেছিলাম সুন্দর যুক্তি তর্কের মাধ্যমে, আমাদেরকে জেলখানার ভিতরে ভরে রাখলেন। আপনি যখন হেলিকপ্টারটা উঠছেন, আধা ঘন্টা পরে দেখি বাংলাদেশের মূর্তি যা আছে, জুতার মালা গলায় দিয়া, রশি লাগাইয়া, কেরিন দিয়া টাইনা, যে আমরা বিরোধিতা করছিলাম কয়টা, আর এখন মূর্তি আছে তো, ছবি আছে বোধহয় যে আছে। এখন আমি কিন্তু এই স্লোগান কোনো সময় দিছি না, এখন বিভিন্ন জায়গায় দেখছি জনসভার মধ্যে স্লোগান দাও, শেখ মুজিব, বাকিটা কইতাম না, দিন জানি কো আর কি, যাই হোক। এই এখন এই কাজটা যে হইল, এখন আপনি কি দিয়ে আমাদেরকে দুষবেন? যে এখন ওই আমি যে রিমান্ডে ছিলাম, রিমান্ডে আমাকে জিজ্ঞাসাবাদ করতো, যে টিমের কাছে আমার নিত, নেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আমাকে এই বাবাঙ্গুল দিয়ে বলতো, তুই পাকিস্তানি রাজাকার, তুই পাকিস্তানি রাজাকার, তোর হাফিজ জুজুর ছিল পাকিস্তানি রাজাকার, তোর সাইকুল হাদিস ছিল পাকিস্তানি রাজাকার, তোর মুফতি আমিন সব ছিল পাকিস্তানি রাজাকার, তোর বড় বড় হুজুরা ছিল পাকিস্তানি রাজাকার। তোমরা দেশটারে পাকিস্তান বানাইতে চাও, বুঝছি, আবার পাইছি তোমাদেরকে। এইসব আমারে করতো 1.5 মাস। আচ্ছা, এখন আমি বলতে চাই, আপনারা একজন লোক এখানে, একজন না, সারা বাংলাদেশ আমি চ্যালেঞ্জ করে বলতে চাই যে কতগুলি মেশিন এখানে ফিট করে রাখছে, আপনারা উড়াইতেছেন তো। আমার এই কথাটা সারা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ। বাংলাদেশের কোনো একজন ব্যক্তি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা লোক আমাকে শুধু একটা প্রমাণ দিবে, কোন একটা মসজিদের ইমাম, কোন এক মসজিদের খতিব, কোন মাদ্রাসার শিক্ষক, কোন একজন আলেম বাংলাদেশের মাটিতে দাঁড়ায়া
পাকিস্তানের পক্ষে 54 বছরের ভিতরে একটা শব্দ উচ্চারণ করেছেন? যে কথাটা দিয়ে আসতে কইলেন যে আজ পর্যন্ত হযরত মাওলানা মুফতি জাকির সাহেব যতবার জুমা পড়াইছে কোন মসজিদের জুমার মিম্বরে বৈশা পাকিস্তানের পক্ষে ইশারাতান মানে এই ফেসায় গুছায়া কোন রকম যে আজ পর্যন্ত পাকিস্তানের পক্ষে রাস্তায় কোন মিছিল আমরা করেছি, কোন বিবৃতি দিয়েছি? তোমরা দাঁড়ায় বলছো ভারতের সাথে আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নতি আমাদের উন্নতি, ভারতের উন্নতি আমাদের উন্নতি, আমাদের উন্নতি ভারতের উন্নতি। এই কথাগুলি যখন বলছে আর কি, আপনারা কে কি বুঝছেন জানি না, আমি তখনই বুঝছিলাম যে আসলে আমরা মেয়েটা প্রেমটা ঠিক মতন করে লইছি। আচ্ছা এখন যখন এই দেখেন আপনারা আমার কথা, আমি কিন্তু ওয়াশ করতে দাঁড়াই নাই, ওয়াশ করবে কিন্তু ওয়াশের জাহাজ বই রয়েছে, একটু পরে আইব। এই যে প্রেম করে লেছি যখন, আচ্ছা বাপের যদি জানে যে মেয়ে প্রেম করছে, ভাই যদি জানে বইনি প্রেম করছে, তাহলে তখন এরা কি করে? তার কাছে কোনো কাগজ কলম যেন না যায়, তারা যেন কাগজ কলম কেউ না দেয়, চিঠিপত্র যেন লিখতে না পারে, মোবাইল দূরে সরায় তাও তাকে যেন কেউ মোবাইল না দেয়, ফোন টোন যেন করতে না পারে, কোনো প্রকার সম্পর্ক যেন রাখতে না পারে, ঘর থেকে তারে বেরোতে দেও না, দরজা সবসময় লাগিয়ে রাখো। কোনো ব্যক্তি তার কোনো বান্ধবী ক্লাস ফ্রেন্ড কেউ যদি তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে চায়, সাবধান, দেখা সাক্ষাৎ যেন করতে না পারে। আমরাও রাস্তায় নেই মা, মিছিল করে সমাবেশ করে স্লোগান দিয়ে বলছি মিস্টার মোদি শেখ হাসিনার প্রেমিক বাংলাদেশে আসতে পারবে না। বাধা দিছি কিনা বলেন? বাধা দিছি কিনা? কিন্তু বাধা বিঘ্ন দেওয়ার পরে দেখলাম কি এমন প্রেম করছে, 5ই আগস্টে বাইকে গেছে গা। প্রেম লাগে কি করছে? বাইকে চলে গেছে। এখন বাইকে যে গেছে, বাইকে যাওয়ার তো গেছে। আচ্ছা এখন মনে কর বাইকে যদি কোনো মার মেয়ে যদি চলে যায়, কোনো বাবার মেয়ে যদি চলে যায়, তাহলে ভাই বাবারা মিল্লা প্রথম কি করে? আয় তাড়াতাড়ি আসো, এই প্রেমিকের সাথে তোমার ঘর সংসার করতে দেবো না, তার সাথে তোমাকে আমরা রাখবো না, সে আমাদের উপযুক্ত না, আমাদের সঙ্গে তার রিলেশন হবে না, তার মিল হবে না, সুতরাং তার থেকে তুমি দূরে সরাও, জলদি আমাদের কাছে চলে আসো। এরকম বলার পরেও যদি মেয়েটা না আসে, এরপরে কি করে? আজকের থেকে সে আমার মেয়ে না, আমি হের বাপ না। কথা বলেন ঠিক না? ঠিক। এখন একটা জিনিস আমি দেখতেছি যে আমরা হেরে তীর্যবর্ত করবো, হে আমার মেয়ে না, আমি তার বাপ না। যার কাছে পাইকে গেছে হে আমরা মেয়েটারও নিছে, আবার যৌতুক চায়। আপনারা দিবেন তো? যে উতাইলাম মোবাইরিয়া জাগা, তো জাগায় উতাইলাম মোবাইরিয়া। এটা বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছি। কয় মাসে? যেটা পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুগি মুগি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, দুটিটা সামলাও, প্যাম্পাস করে তোমাকে বিদায় করে দেওয়া হবে। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মোদির একটু দেখতে, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বছর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরা আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গায় তাকাইবা। পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্যাম্পাস পরাইয়া ছেড়ে দেওয়া হবে, কারণ আমরা মুসলমান। আসতে
আমরা কি আমরা কি বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো, ফেডে ভাত আছে, পায়ের নিচে মাটি নাই, ফেডে ভাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ, শেষ রাত্রে সেহরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাং পাঠি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন। তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে, তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্যে, তাদেরকে যুদ্ধের ময়দানে তাদেরকে উৎসাহিত করার জন্যে। কিন্তু সেই জায়গায় আমার নবী 313 জন যে নিয়ে নামছে, 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কেটা কেটা আছে, সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে?